আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগত। ইসরায়েলের নিন্দা করায় জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা। ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা ফ্রান্সেস্কা আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলবানিজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে দেওয়া এক পোস্টে রুবিও লিখেছেন, মার্কিন ইসরায়েলি কর্মকর্তা, কোম্পানি ও নির্বাহীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করছেন তিনি। এই অবৈধ ও লজ্জাজনক প্রচেষ্টার কারণেই তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পদক্ষেপটি গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য অপরাধ তদন্তের ক্ষেত্রে সব ব্যক্তি ও সংস্থা জড়িত তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগের সর্বশেষ উদাহরণ। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি নির্বাহী আদেশ জারি করেন, যার মাধ্যমে আইসিসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুমোদন দেওয়া হয়। এরপর আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান সহ আরও 4 জন বিচারকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। রুবিও জানান, আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও নির্বাহী আদেশ অনুযায়ী কার্যকর করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের ব্যাখ্যা অনুযায়ী এই বিশেষ রিপোর্টিয়ার পদটি জাতিসংঘের মহাসচিব নিয়োগ দেন না, বরং এটি একজন স্বাধীন বিশেষজ্ঞের দায়িত্ব, যাকে নিযুক্ত করে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। তার কাজ হল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং তা নিয়ে নিয়মিত প্রতিবেদন দেওয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পরই আলবানিজের উপর এই নিষেধাজ্ঞা এলো। এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গেদিয়ন সাআর। সামাজিক মাধ্যম এক্সকে তিনি লিখেছেন, জাতিসংঘের প্রতি এটি একটি স্পষ্ট বার্তা। এখন জাতিসংঘের কিছু বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ডেনি ড্যানন ও এই উদ্যোগে প্রশংসা করেছেন। এক বিবৃতিতে রুবিও বলেন, আলবানিজ সরাসরি আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সঙ্গে মার্কিন ও ইসরায়েলি নাগরিকদের তদন্ত, গ্রেফতার, আটক ও বিচার প্রক্রিয়া যুক্ত হওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেউই আইসিসি গঠনে স্বাক্ষরকারী দেশ নয়, ফলে এই পদক্ষেপ দুই দেশের সার্বভৌমত্বের উপর মারাত্মক এক হস্তক্ষেপ। রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার আলবানিজের পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে, যা তাকে একজন রিপোর্টিয়র হিসাবে দায়িত্ব পালনের অযোগ্য করে তুলেছে। তিনি তাকে ইহুদি বিদ্বেষ, সন্ত্রাসবাদের সমর্থন এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের প্রতি প্রকাশ্য অবমাননার অভিযোগে অভিযুক্ত করেন। রুবিও বলেন, এই পক্ষপাতমূলক আচরণ তার পুরো কেরিয়ারের স্পষ্টভাবে বিদ্যমান, যার মধ্যে ছিল কোনো বৈধ ভিত্তি ছাড়াই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্তানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসিকে উৎসাহিত করা। উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় হামাসের 3 শীর্ষ নেতার বিরুদ্ধেও। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আলবানিজের ম্যান্ডেট নবায়নের বিরোধিতা করে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান, যেন তিনি আলবানিজের কর্মকাণ্ডে প্রকাশ্যে নিন্দা জানান এবং তাকে রিপোর্টিয়র পদ থেকে অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ নেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।